এক সময় বনে ছিল এক অহংকারী মাছি। মাছিটা এতই অহংকারী ছিল যে সে কাউকে ভয় পেত না, এমনকি সে নিজেকে বনের রাজা ভাবত। একদিন সকালে মাছিটা ফুলের উপর বসেছিল। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল এক চালাক শিয়াল। তখন মাছিটা শিয়ালকে ডেকে বলল, এই শিয়াল, দাঁড়াও। কেন দাঁড়াবো? কি হয়েছে? আমার সামনে দিয়ে চলে যাচ্ছ, অথচ আমাকে সালাম দিলে না, সম্মান করলে না। এত বড় সাহস তোমার! এই পিচ্চি মাছি, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমাকে সালাম দিতে যাব কেন? তুমি কি এমন হয়ে গেছো এই বনের? বলো তো শুনি। কেন তুমি জানো না আমি হলাম এই বনের রাজা? তুমি এই বনের রাজা কবে থেকে হলে? আমি কাউকে ভয় পাই না, আর কেউ আমার সাথে পারবেও না। তাই আমি মনে করি এই বনের আসল রাজা হওয়ার যোগ্য আমি। এই অহংকারী পিচ্চি মাছিকে জব্দ করতেই হবে। কি ভাবছো তুমি? কিছু না, আমি তোমাকে এই বনের রাজা মেনে নেব, কিন্তু একটা শর্তে। বলো কি শর্ত? শর্তটা হলো, আমার পছন্দ অনুযায়ী 3টা প্রাণীর সাথে তোমাকে লড়াই করতে হবে আর তাদের পরাজিত করতে হবে। তাহলে আর কেউ মানুক আর না মানুক, আমি তোমাকে এই বনের রাজা মেনে নেব। তুমি কি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ, আমি তোমার শর্তে রাজি আছি। বলো কোন 3 প্রাণীকে হারাতে হবে? তুমি যেহেতু রাজা, তাই তুমি প্রথমে বনের রাজা সিংহের সাথে লড়াই করো আর তাকে পরাজিত করে দেখাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আর বনের রাজা সিংহকে পরাজিত করছি। এই কথা বলে মাছি উড়তে উড়তে চলে গেল বনের রাজা সিংহের কাছে। আরে, এ বেটা তো দেখছি ঘুমাচ্ছে। তখন মাছি সিংহের কানের কাছে গিয়ে ভনভন করতে লাগলো, আর তখনই মাছির ভনভন শব্দে সিংহের ঘুম ভেঙে গেল। এই বেটা, কে রে তুই? আমার কানের কাছে ভনভন করছিস? এখান থেকে চলে যা। আমি গত 2 দিন ঘুমাই না, আমাকে শান্তিতে একটু ঘুমাতে দে। এই কথা বলে সিংহ শুয়ে পড়ল। মাছি আবারও সিংহের কানের কাছে গিয়ে ভনভন করতে লাগলো। তখন সিংহ মাছিকে বলল, তোমাকে বললাম না এখান থেকে যেতে? ভালোভাবে বলছি, এখান থেকে যাও, আর তা না হলে কিন্তু। তা না হলে কি? আমি কি তোমাকে ভয় পাই নাকি? তুমি আমার সাথে যুদ্ধ করলে আমি জিতে যাব। বনের এক সামান্য মাছি কিনা যুদ্ধ করবে বনের রাজা সিংহের সাথে? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, পারলে আমার সাথে যুদ্ধ করে জিতে দেখাও। সিংহ তখন মাছির দিকে থাবা তুলে মারল, কিন্তু মাছিকে কি আর থাবা দিয়ে ধরা যায়? সে উড়ে গেল আর সিংহের কানের কাছে গিয়ে ভনভন করতে লাগলো। সিংহ মাছির দিকে থাবা মারল, আর থাবা গিয়ে লাগলো তার নিজের কানেই। মাছি এবার সিংহের নাকের কাছে গিয়ে ভনভন করতে লাগলো। সিংহ তখন অতিষ্ঠ হয়ে বলল, ভাই তুমি এবার থামো, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম। তোমার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দাও। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব। তার আগে বলো এই বনের রাজা কে? এই বনের রাজা তুমি। এবার হলো তো, এবার আমাকে একটু ঘুমাতে দাও। দূর থেকে শিয়াল মাছি আর সিংহের এসব কাণ্ড কারখানা দেখে খুবই চিন্তায় পড়ে গেল। বনের রাজা সিংহ এই সামান্য পুষকে মাছির কাছে পরাজয় স্বীকার করে নিল। এদিকে মাছি উড়ে ততক্ষণে শিয়ালের এখানে এসে পৌঁছে গেছে। তখন মাছি শিয়ালকে বলল, শিয়াল মশাই, দেখলে সিংহকে কিভাবে হারিয়ে এলাম? এখন বলো তোমার নির্বাচিত দ্বিতীয় প্রাণীকে। সিংহ 3 দিন ঘুমায়নি বলে তোমাকে দয়া করে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এবার যে জেগে আছে তাকেই হারাতে বলো, আমি তার সাথেই জিতে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তুমি হাতির সঙ্গে লড়াই করে জিতে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি হাতিকে হারিয়ে দেখাচ্ছি। এই কথা বলে মাছি সেখান থেকে চলে গেল। হাতির সামনে গিয়ে মাছি বলল, এই হাতি, আমাকে সালাম দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কার সামনে কি বলছো? ভেবে চিনতে বলছো তো? আমি হলাম এই বনের রাজা,
এইমাত্র সিংহের সাথে লড়াই করে জিতে এলাম। সে আমাকে বনের রাজা মনে করে। তুমি সিংহকে পরাজয় করে এসেছো আর এই কথা আমাকে বিশ্বাস করতে হবে? ঠিক আছে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার সাথে যুদ্ধ করে আমাকে হারিয়ে দেখাও। মাসির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আর তা না হলে এত ছোট প্রাণী হয়ে আমার সাথে যুদ্ধ করতে আসতো না। ঠিক আছে, আমার সাথে যুদ্ধ করতে হবে না, আমি বিশ্বাস করে নিলাম তুমি সিংহকে পরাজয় করে এসেছো। শুধু একথা বিশ্বাস করলেই হবে না, আমার তোমাকে এই বনের রাজা হিসেবে মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই বনের রাজা তুমি, আমি এখন যাই। এই বলে হাতি সেখান থেকে চলে গেল, আর মাছির অহংকার তো আরও দ্বিগুণ হয়ে গেল। শিয়াল হাতি আর মাছির এই কাণ্ড দেখে আরও চিন্তায় পড়ে গেল। হাতিও হার মেনে নিল। তখন শিয়াল সেখানে পায়চারি করতে লাগলো, আর হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো, আর সেই মুহূর্তে মাছি সেখানে এসে হাজির হলো। কি শিয়াল মশাই, এই বনে আমার সাথে যুদ্ধ করার মতো আরো কেউ আছে নাকি? তোমাকে হারানোর মতো এখনো অনেকেই আছে। সিংহ হাতির চেয়ে বড় শক্তিশালী প্রাণীও এই বনে আছে? বড় প্রাণী না, এবার তাদের থেকে ছোট প্রাণীকে তুমি হারিয়ে দেখাও। তুমি শুধু তার নামটা বলো যে কাকে হারাতে হবে। এবার তুমি মাকড়সাকে হারিয়ে দেখাও। সামান্য এক মাকড়সাকে হারাতে হবে? মাকড়সাকে হারিয়ে দেখাও। যদি তুমি মাকড়সাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে এই বনের রাজা মেনে নেব। সিংহ হাতির মতো বড় শক্তিশালী প্রাণীকে হারিয়ে দিলাম, আর মাকড়সা তো আমার কাছে কিছুই না। ঠিক আছে, আমি মাকড়সাকে হারিয়ে দেখাচ্ছি। এই কথা বলে মাছি মাকড়সার কাছে গিয়ে হাজির হলো। এই মাকড়সা, আমাকে সালাম দাও। আমি তোমাকে সালাম দিতে যাব কেন? তুমি কি এমন হয়ে পড়েছো যে তোমাকে সালাম দিতে হবে? তুমি জানো না আমি কে? কে তুমি? আমি হলাম এই বনের রাজা। তুমি আবার কবে থেকে এই বনের রাজা হলে? এই বনের রাজা তো সিংহ। তুমি মনে হয় এই বনের কোনো খবরই রাখো না। সিংহ হাতি সবাই আমার কাছে পরাজয় স্বীকার করেছে। সবাই আমাকে বনের রাজা হিসেবে মেনে নিয়েছে। আমি বিশ্বাস করি না। তোমার মতো সামান্য মাছির কাছে তারা পরাজয় স্বীকার করে নিয়েছে। তুমি আমাকে সামান্য মাছি বললে? তোমার এত বড় সাহস! দাঁড়াও তুমি, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। এই বলে মাছি মাকড়সার জালের দিকে তেড়ে গেল, আর যেই না সে জালের কাছে গিয়েছে অমনি জালে আটকা পড়ে গেল। মাছি জাল থেকে বেরোনোর যতই চেষ্টা করলো ততই সে জালে আটকে যেতে লাগলো। আর সেই মুহূর্তে শিয়াল সেখানে আসলো আর বলল, কি মাসি ভাই, তুমি তো অহংকার করেছিলে তুমি নাকি বনের রাজা, তুমি কাউকেই ভয় পাও না। এখন তো দেখছি মাকড়সার জাল থেকেই আর বেরোতে পারছো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিতে বলো। আমি আর কখনোই এমন করব না। তুমি খুব বেশি অহংকার করেছিলে, কিন্তু তোমার হয়তো এটা জানা ছিল না অহংকার পতনের মূল। তুমি এখন তোমার কৃতকর্মের ফল ভোগ করো। আমি চললাম। ও শিয়াল, দাঁড়াও, আমাকে ছেড়ে দিতে বলো। ও মাকড়সা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। নীতি কথা, অহংকার করা ভালো না।